তো হে গাইস, দেখতেই পাচ্ছ আমাদের সবকটা বোনের হাতে মেহেন্দি করে দিয়েছি। তো এইগুলো পুজোর আগের দিন বিকেলবেলা। আর এই যে দেখতে পাচ্ছ খড়িমাটি গুলাচ্ছি, সেদিনকে পুজোর আগের দিন রাত্রেবেলা এটা। কারণ যেহেতু এবার পুজো দুদিন পড়েছে, তো আমাদের তার পরের দিন করেছিল পুজোটা, তো যেই কারণে তার আগের দিনকে রাতে গিয়ে এই আলপনাটা করে দিয়ে আসতে হয়েছে। তাছাড়া অন্যবার আমি তারপরের দিন সকালবেলা মানে ভোরবেলার দিকে 4টে-5টার দিকে গিয়ে করে আসি। তো এইবারে তোমরা সবাই জানো যে দুদিন পড়েছে, তো যেই কারণে আমাকে তার আগের দিন গিয়ে করতে হয়েছে। তা আবার অনেক রাতে সন্ধ্যেবেলার দিকে গেছিলাম, তো গিয়ে দেখি পুজো মণ্ডপটা এখনও হয়নি। তো যেই কারণে আমার 8টা-9টা পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো তারপরে এটা শুরু করেছি। তো তোমরা দেখতে থাকো, দেখো কেমন হয়। তো ভালো আমি পারি না, তবে তাও আমি চেষ্টা করি। তো কেমন লাগলো তোমরা বলো অবশ্য। শর্ট ভিডিও তো দেওয়া আছে, কিছু কিছু দিয়েছি। তো বড় ভিডিওটা তো এডিটিং তেমন ভালো পারি না, তো সেই কারণেই অনেকটা লেট হয়ে গেছে। তো তোমরা দেখো ডিজাইনটা কেমন হয়। প্রতি বছরই আমিই করি এগুলো, তো আর কেউ পারলেও কেউ করতে আসে না, তো আমাকেই করতে হয় এগুলো। এক বছর আমার দিদি ছিল, ও সাথে সাথে করেছিল, সেই বছরেও অনেকটা করা হয়েছিল, হেবি সুন্দর হয়েছিল। তো এবারে অত রাতে বুঝতেই পারছো, 9টার থেকে শুরু করে 10টার সময় বাড়ি এসেছি, তো তেমন ভালো হয়নি। আর ওই যে দেখতে পেয়েছো আমার একটা দিদির মেয়ে এসেছিলো, সাথে একটু মজা করেছিলাম। আর এই যে আমাদের সরস্বতী ঠাকুর, আর এটা হচ্ছে ফাইনাল লুক। মাঝখানে ছবিটা ঠিক মতো নিতে পারিনি, তো ওটা সবাই বলছিল খুব সুন্দর হয়েছিল। ওই যে পুজো মণ্ডপটা, এবার বাইরেটা কোনো ডিজাইনই করতে পারিনি, রাত হয়ে গেছিলো। আর এই যে দেখতে পাচ্ছ আমি লাস্টে একটুখানি ক্যামেরাটা সামনে নিয়ে করেছিলাম। আর এই যে সব শেষে আমার এটা ভাইয়ের কাজ একটা। আর এই যে ফাইনাল লুক, সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এই যে চলে এসলাম একটা বান্ধবীর বাড়িতে, তো দেখতে এসেছিলাম ও রেডি হয়েছে কিনা, তো এসে দিকে হয়নি। আর এই যে লেট হওয়ার কারণ। আর এই যে শর্ট ভিডিওতে বলেছিলাম ওটা ঢঙ্গি বুড়ি আছে আমাদের, ওই যে গান শুনলেই হলেও শুরু হয়ে যাবে নাচ। ফার্স্টে করতে চাইছিল না, তারপরে জোর করাতে অনেক করেছে। আর এই যে সকালবেলা ব্রাহ্মণ চলে এসছে, তো ওই যে ওটা বান্ধবীর হাতে দিয়েছিলাম ক্যামেরাটা, সবাইকে তুলে নিয়েছি। তো দেখো ওখানে আমার মা মাসিরা সবাই সামনে রয়েছে, তো আমরা দাঁড়িয়েছিলাম। এই যে পাড়ার সবকটা সবাই আছে এখানে, সবাই। এই যে আমার একটা বান্ধবী, কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে আমার একটা মামি, ওর সাথে একটু ঢং করে নিচ্ছিলাম। তো তোমরা দেখতে থাকো। এই যে আমার একটা দিদি, বলছিলাম আয় ক্যামেরার সামনে। এই যে আমাদের ঠাকুর, এই যে দেখতেই পাচ্ছ, এখন সবাইকে দেখা যাবে পাড়ার সবাই। এই যে আমার একটা মামি জিজ্ঞেস করছিল কি করছিস, আমি বললাম ভিডিও করছিস, ছাড়বো এগুলো তোমরা দেখো পরে। আর এই যে পাড়ার দাদারা, ফার্স্টেটা আমার ভাই, তার পাশেটা মামু, আর পেছনেগুলো দাদা ছিল। আর এই যে সবাই ক্যামেরা করছে, তো আমি সবাইকে আস্তে আস্তে তুলে নিচ্ছিলাম। তো আমি ওদের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো আমার বান্ধবীটাকে বলছিলাম যে তুই ক্যামেরাটা ধর, আমাকেও একটুখানি নিয়ে। তো ওই যে একটু নিয়েছে, তো আমি তাও বলেছিলাম সবাইকে ঘুরে ঘুরে নিয়ে, কারণ আমার তো চ্যানেল, আমাকে আসতেই হবে সব সময়, তো পাড়ার সবাইকে তো আর নেওয়া হবে না সব সময়। তো যেই কারণে বলছিলাম সবাইকে নিয়ে একটু। এই যে দেখো পুজো মণ্ডপটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কিন্তু, ঠিক আছে? এই যে ফোন হাতে নিয়ে আর একটু মজা। যে আমার পাশেরটা আমার কাকি, তারপরে আমার একটা মামি, তার পাশেরটাও একটা মামি, তারপরে আমার দিদি,
এই যে আমার মাসি হলুদ শাড়ি পরা, সবাই এটা নিয়ে হাসাহাসি করছিল যে আমি আমার মাসিকে খুব ভালোবাসি, আমার মাসিকে আমার কাছে নিয়েছি তাই আমি বললাম আমি সবাইকেই ভালোবাসি, শুধু মাসি না সবাইকে ভালোবাসি। এই যে দেখতে পাচ্ছ আমার একটা বোন, সবাইকে বলছিলাম আয় ক্যামেরাতে আয়, সবাই থাকবি পরে দেখতে পাবি। যে দেখো নিচ্ছিলাম সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও। ওই যে বড় মুখ করে দেখছে, আমি ওকে বলছিলাম বড় মুখ করিস না, এই বড় মুখটাই দেখবি। তারপরে চলে গেলাম আমরা ঘুরতে আমাদের হাই স্কুলে, তো তোমরা দেখো। এই যে আমরা এই স্কুলে পড়াশুনো করেছি, আমাদের একটা হাই স্কুল, তো তোমরা দেখতে থাকো। তো এই যে কি একটা করেছিল দেখছিলাম, এই যে চলে আসলাম ঠাকুরের কাছে। তো এই যে ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের স্কুলের ঠাকুরটা, তারপরে একটু নম করে নিলাম, তো তারপরে আবার বাড়ি চলে আসছিলাম। তো তোমরা একটা জিনিস নোটিস করো যে আরেকজন নেই, তো আরেকজনকে আমি রেখে এসেছিলাম, তো আমি আমার মামি চলে এসেছি। এই যে তারপরে চলে আসলাম আমাদের ছোট স্কুলে, আমাদের প্রাইমারি স্কুল। ছোটোবেলাকার কত স্মৃতি এখানে। এটা আমাদের কিসের ঘর? এই ঘরটা আমরা পড়িনি, আমরা ওই ঘরটা না, সব মতন বানিয়েছি। ছবিটা দেখ দারুণ হয়েছে, চল হয়েছে দেখ অনেকটা। এইটাই আমরা বলছি। ও কত চেঞ্জ হয়ে গেছে দেখ ঘর। এই ছেলেদের এই টেবিলটা নিয়ে কারাগারি করতাম। একটা ছিল হ্যাঁ, আর একটা ছিল হ্যাঁ, একটা থাকতো আর এইদিকে তিনটে থাকতো। এইটা নিয়ে কারাগারি করতাম কি ভাই। আর এই যে দেখে নাও নিচতলাটা কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে, তো নিচতলাটায় পুজো হয়েছিল। এই যে এখানে একটু নম করে নিলাম। তো আমাদের ঠাকুরটা দেখে নাও ফাইনালি। আর রাত্রেবেলা আমাদের এখানে বোনদের কিছু নাচ গান হয়েছিল, তো চলো।